আমি এই জায়গাটা ছাপকলা দলিল করেছি হারুন ডাক্তার সাহেবের কাছ থেকে। কারণ এই কবির মাস্টার দূরপূর্বক এই জায়গা দখল করে এবং দূরপূর্বক জায়গা দখল করে সে সন্ত্রাস ব্যবহার করে। আমাকে বাবার নাম কি? বাবার নাম শুকুর মাহমুদ, স্থানীয় লোক। স্থানীয় লোক, দাঁড়িয়াপুর স্কুলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। বলেন উনি কিভাবে এই জায়গাটাকে আপনার পৈতৃক সম্পত্তি নাকি? না, আমাকে কিনা সম্পত্তি। কত সালে কিনছিলেন? এই 24 সালে। আচ্ছা আচ্ছা। এখন উনি কি বলে আপনাকে? উনি আমাকে বলে এই জায়গা দিয়ে দিতে হবে, দূরপূর্বক বেদখল দিতে চায় আমাকে। কেন বেদখল দিব? কারণ কি? কারণ কি কবির মাস্টার জানে। এগুলা আপনার দলিল না? হ্যাঁ, দলিল। এরা নাকি আমার সমাজ বন্ধ দিতেছে। দখল করতে পারে না বলে আমার নির্যাতন হিসাবে আমার সমাজ বন্ধ দিতেছে, বন্ধ দেয়। আমার হুজুরে খানা নিব না, আমার মসজিদে কোনো সহযোগিতা নিব না, মসজিদ থেকে আমার আকামত দিবে না, আমার মসজিদের সবকিছু থেকে আমার বঞ্চিত রাখতে। আমি মসজিদের সভাপতি। ও জোরপূর্বক আমার এই নির্যাতন করতেছে। জোর করে জায়গা নিবে? হ্যাঁ, জোর করে জায়গা নিবে। জায়গা নিয়ে সে করবে কি? এখানে বলতেছে হাসপাতাল দেবো। আমি কোথায় হাসপাতাল? আমি হাসপাতাল টাকা দেবো। এই যে মাটি করা গর্ত এটা করছে কেরা? কবির মাস্টার জোরপূর্বক আর্মিরা নিষেধ করে গেছিল, মাটি দারোগা খাইদুল দারোগা নিষেধ করে গেছিল মাটি কাটার। জোরপূর্বক গেছিল না, যা কিছু করো এর সাথে আপস মীমাংসা হইয়া যা কিছু করো বলে গেছিল। আপনি যে জায়গাটা কিনছেন এটা কার কাছ থেকে? জায়গাটার রেকর্ড সম্পত্তি কিনছেন? এটা ডাক্তার হারুনুর রশিদ, তার মেয়ে, ছেলে এবং মেয়ের কাছ থেকে। ওনাদের বাড়ি কোথায়? জায়গাটা সে জোর করে আপনি বুক দখল করতে চায়। আমরা কি না কোনো নির্যাতন করে? বা নির্যাতন মানে আমার অনেক নির্যাতন। আমার উপর 6টা মামলা করছে। 6টা মামলা করছে। মিথ্যা মামলা দুইটা মামলা, এদের মধ্যে 2টা মামলা দিয়েছে মিথ্যা, দূরপূর্বক মিথ্যা মামলা দিছে। আপনার দাবি কি? আমার দাবির মধ্যে আমার ক্ষতিপূরণ চাই। আমার কেন আমার নির্যাতন করলো, আমার কেন 6টা মামলা দিল, কেন আমার এই ভাঙ্গাচুরা করে নিয়ে গেল, কোন কারণে আমার সমাজ বন্ধ দিল। আমার সালিশ করে আমার 1 লক্ষ টাকা জরিমানা করাইছে, সন্ত্রাসী করে আমার কাছে টাকা চাই 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিলে পরে সে দিয়ে দিব? আপনারে দিয়ে দেবো না, ও আপস হবো। কেস মামলা আপস হবো? কেস মামলা আপস হবো। আমি বলছি না, আমি আমার কোনো অন্যায় হয়, আমার অন্যায় বললে আমার করতে হবে। আমার অন্যায় কি? আমার যেদিকে থাকেন আপনি 1 লক্ষ টাকা যে সে চায়, সে কি মামলা আপসের জন্য চায়? না, আপসের নেই না। তাহলে কিসের জন্য সে চায়? ওই সন্ত্রাস। মানে 1 লক্ষ টাকা দিলে সে আপস মীমাংসা জায়গা আপনার বুঝাই দিব? না, বুঝাই দিব না। আমার পেনশন মামলা হয়েছে জায়গা নেই। আচ্ছা আচ্ছা। তারপরেও মামলা করতেছে আমার বিরুদ্ধে। মানে তার মানে চাঁদা চায় আর কি, মামলা না করে আর করবো না মামলা। আচ্ছা, এই জায়গাটা আপনারা ইতিমধ্যে এর আগে শুনলাম যে আর্মিদের কাছে, আর্মি সহযোগিতা সাবরা দেওয়া হয়েছে, দোতলা দেওয়া হয়েছে, বেড়া দেওয়া হয়েছে। তারপরে মামলা দিতেছে আমার। এই মাস্টার কোথায় কি করে? দাঁড়িয়ে স্কুল হেডমাস্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। কবির হাসান। কি করেন আপনি? আমি দাঁড়িয়াপুর প্রাইমারি স্কুলের হেড টিচার হিসেবে আছি। আমার জানা মতে তাকে কোনো সমাজবদ্ধ করে রাখা হয় নাই, আর যদি কেউ রাখা থাকে সেটা আমার জানা নাই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি তো ওই জমির সাথে কোনো সম্পৃক্ত নাই, আমি ওই জমিতে যাইও নাই, যা বা এরকম কোনো কাজ নেই আমার এখানে। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হইলো এটা আরও 4-6 মাস আগেই আপনার আমরা যতটুকু জানি হাসপাতাল করার জন্য ছিল। তো ওই যিনি ডক্টর ফাতেমা ইয়াসমিন এবং তার যে জমি মানে যার কাছে কিনছে, উনি প্রেমশন মামলা করছে। প্রেমশন মামলা করার আগে থেকে আমরা ওইখানে ছিলাম না। প্রেমশন মামলা করে পরে আর আমরা বাংলাদেশের সংবিধানের একটা মানুষ কর্কৃত সম্পত্তি সে যদি ইচ্ছাকৃত ভাবে না দেয়, এটা কি আপনারা হাসপাতালে হোক, এটা কোনো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যা হোক, আপনি নিতে পারেন কিনা? না না না, আমরা তো নেওয়ার চেষ্টা করি নাই। আমরা কেন নেব? তাহলে সমাজে সে বদ্ধ কেন? তাই সমাজের সমাজে কে বা কারা তাকে বদ্ধ দিচ্ছে আমি জানি না। আমি সমাজ মসজিদ কমিটির সভাপতি না, সেক্রেটারি না, কেশিয়ারও না। আমি এই ব্যাপারে জানি না। আপনাদের ভিতরে এতগুলো মামলা হলো কেন? আপনি বললেন 3টা মামলা, কারণ কি? মামলা উনি মিথ্যা মামলা করছে, আমরা যাতে ওইখানে না যাই, বুঝছেন? এই জন্য মিথ্যা মামলা করছিল। আপনার ওখানে যান কি? না না, আমরা যাই নাই। সম্পূর্ণ মিথ্যা মামলা করছে। ওটা আপনি বলেন আপনি 3টা মামলা করছেন। এই 3টা মামলা কি? আমি মামলা করছি, ওরা আমার সাথে, আমি কোন ভাষায় বলবো, আমি গ্রামের মানুষের কাছে শুনলেন যে
ওরা আমার সাথে কি ব্যাপার করেছে যার কারণে সেই এই জমির সাথে তো আপনার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে আপনার নাম কেন আসে বারবার? আমাকে ওরা কি কেন ই করে, কেন এরকম করে এটা আমি জানি না, এটা আমার জানা নাই। আমার মনে হয় যে আপনি একজন শিক্ষক মানুষ, আপনি থাকবেন স্কুল নিয়ে, ছাত্র নিয়ে, আপনার করিডোর নিয়ে থাকবেন। জি জি। আপনি কোনো সামাজিক এই ধরনের প্রতিষ্ঠানের না, আমি স্কুল দেখেন, স্কুল খোলাকালীন কোনো কালীন আমি ওখানে ছিলাম না, আমার কোনো সম্পৃক্ততা দেখতে পারবো না, দিতেও পারবো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবুজ সাহেব যে কমপ্লেন করছে যে তা সম্পূর্ণ ভিত্তিহীন? ভিত্তিহীন, হ্যাঁ। উনি সম্পূর্ণ মানে ওনার বানোয়াট যায়। আপনারা জমি দখল করতে চান না, বা সামাজিক ভাবে ওনাকে একঘরে করে রাখেন না? না না না। তাহলে এবারের ঈদে কি উনি আপনাদের সাথে একত্র সামাজিক কাজকর্ম করতে পারবে? এটা ওনার মনে জনগণ আছে, তারপরে মসজিদ কমিটি আছে, মানে সমাজের লোক। আপনার দৃষ্টিতে কি মনে করেন, আপনি একজন সুনাগরিক হিসেবে, শিক্ষিত লোক হিসেবে? আমার জানার মতে উনি যদি আসে সবাইকে নিয়ে বসে, তাহলে ওনারা একটা সিদ্ধান্ত। সরকার এটা মিথ্যা কথা না, এগুলো আমরা জানি না, আমি জানি না। কারণ হলো যে এটা হলো সামাজিক ব্যাপার, সমাজের সভাপতি আছে, মসজিদ কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। আচ্ছা, উনি আমাদেরকে সেই যে আর্মি ক্যাম্পে যখন নিয়েছিল আমাদের সবাইকে, তখনই ওনারা সিদ্ধান্ত দিয়েছে, তারপর উনিও সিদ্ধান্ত দিয়েছে যে জমির সাথে জমিতে আমরা কেউ যাই না, আমরা জমিতে যাই না। পেনশন মামলা হয়েছে, পেনশনে যা হয় তাই হবে। আচ্ছা স্যার, এখন স্যার ওই জায়গার অরিজিনাল মালিক কি? এটা কি আপনার শুভর অরিজিনাল মালিক বর্তমান বাংলাদেশের আইনে বা দলিল? আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন? এটা তো যে ক্রয় করছে সে তো মালিক হবেই। কি ক্রয় করছে আপনি জানেন? সবুরের ছেলের কথা শুনছি। সবুরের ছেলে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে হলো আমরা এক ঘরে করে রাখি নাই বা এক ঘরে করে রাখার কোনো প্রশ্ন আসে না, সম্বন্ধে আমি জানি না। না। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে তাহলে সমাজ আছে, সমাজের সাথে বসে এটার ফয়সালা হবে? যেহেতু সামনে আগামীতে কুরবানিতে তাদের ক্ষেত্রে নিবে কি নিবে না সেটা তো হলো মসজিদ সমাজ কমিটি, তাদের ব্যাপার। কিন্তু আপনি তাহলে কেমন করে বললেন যে তাদের সাথে বসতে হবে? আপনি যদি না, আপনারা বললেন যে আপনি এটার ব্যাপারে কি করবেন, আমার তো এখানে কোনো সিদ্ধান্ত। সমাজ বিরোধী কোনো কাজ করেছে এটা বলতে পারেন? হ্যাঁ, সমাজ বিরোধী মানে ওই যে জনগণের স্বার্থের বিরুদ্ধে সে হাসপাতালে, তার জায়গায় হাসপাতাল করতে দেনে দেখে তাকে একঘরে করা হয়েছে। আইন তো তা বলে না। আপনি স্যার হলো স্বীকার করতেছেন কিনা যে তাকে একঘরে করা হয়েছে, বিষয়টা আপনার জানা আছে কি নাই? না, আমার এই ব্যাপার জানা নাই যে তার এক ঘোড়া করছি বা আমরা করছে, তাও আমি জানি না। সে জায়গাটা, তার ক্রয়কৃত জায়গাটা সে দিতে চাচ্ছে না, এই বিদায় কি এই জন্য কি মামলা হয়েছে? না, তার জমি সে না দিলে কি ওটাকে জোর করে কেউ নেওয়ার? তাহলে মামলা কেন হলো স্যার? মানে পেনশন মামলা কেন করলো ডক্টর ফাতেমা ইয়াসমিন? সেটা ফাতেমা ইয়াসমিনের সেটার জবাব তো আমার কাছে চাইতে পারে না, আমি তো জমি কিনতেও যাই না, নিতেও যাই না। আপনি কেন মামলা করলেন? আমার সাথে ওরা খারাপ ব্যবহার করছে, সেটা আর কোন ভাষায় বলবো আপনাদের। আমার রোজার মধ্যে ওরা আমার সাথে মসজিদের সামনে, রোজার মধ্যে নামাজ পড়ে আইছে সবার সামনে, ওরা আমার অতর্কিত হামলা করছে আমার। এই জন্য স্যার আপনি মামলা করছেন? হ্যাঁ, পরে আমি। কিন্তু স্যার আপনার নামে কেন মামলা করলো ওরা মামলা করলো ওই যে যাতে ওই হাসপাতাল আমরা না চাই। এটা ফার্স্ট এরা কইতাছে হসপিটাল করবো, দলিল কইরা হালাইছে। তাহলে বাইয়ে কইছে হসপিটাল হয়, সরকারি হসপিটাল হবো, আমি লিখে দিন। এরা না, ওই যে মোর মালিক রয়েছে, ওই মালিকের সাথে তার লিখে দাও, মালিক একে একে তার কয়েকটা মামলা করছে। আবার হইলো পেনশন মামলা করছে, পেনশন মামলা করছে। তাহলে এটা হসপিটালে পায় কিবা করে? আচ্ছা, এই জায়গাটা কি কাঙ্গালি সেউ কোন মৌজায় পড়ছে? কাঙ্গালি সেউ কাঙ্গালি সেউ মৌজা। আচ্ছা, এই জায়গা কত শতাংশ? হলো 6.5 শতাংশ। মানে ওই যে মাস্টার, কি মাস্টার নাম বললেন? কবির মাস্টার, উনি ওনার লোকজন নিয়ে এই জায়গাটা উনি দখল করে এই ধরনের পায়তারা না, এই যে বেড়া যা আসাল সব ভেঙে নিয়ে গেছে। দুসালা আসাল, বড় একটা দুসালা আসাল সব নিয়ে গেছে। খাম টাম চতুর্মুখ দিকে বেড়া ছিল, বাঁশের চেকার দেওয়া ছিল, সব নিয়ে গেছে। সুস্থ বিচার চাই, কারণ আমাকে জামাতে বন্ধ দিল কোন কারণে? এই জমিন রাখাইতে কি জামাতে বন্ধ দিল না, অকরণ করছি। আচ্ছা, সমাজ থেকে আপনাদেরকে বন্ধ রাখছে কে? কবির মাস্টার। সমাজের কি? সমাজের হ্যাঁ কিছুই না। কিন্তু যখন সমাজে আপনাদের বিরুদ্ধে বলা হয়েছে, তখন সমাজের যারা সভাপতি বা সেক্রেটারি থাকেন, এরা তার উপর কথা কয় না। আচ্ছা, তার ভয়ে কথা কয় না। আপনারা সমাজে বন্ধ আছেন কতদিন যাবত? এই 8 মাস 9 মাস হয়েছে। 8-9 মাস ধরে আপনাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। আমরা 3 ভাই। এটা কি কোনো সালিশ দরবারের মাধ্যমে করছে নাকি? না, কোনো সালিশ দরবারে না। এই যে গত শুক্রবারে কইছে আমরা কুরবানি দিলে কুরবানি নিব না। নিবে নাকি? সে কি এলাকায় খুব প্রভাবশালী? হুজুরের বেতন তো নেয় না, আজকে
8-10 মাস ধরে। সাধারণ মানুষ কি বলে আপনাদের সাধারণ এখানকার যারা মানুষ আছে? ওই যে তার কথা শুনে তার কথা মতো চলে। তার কথা সাধারণ মতো চলে। মানুষ হয়তো যদি কোনো কিছু আমার পক্ষে কথা কয় তার নামে মামলা তার দেয়। নামে মামলা দেয়, কহক মামলা তার দেয়। সমাজে বন্ধ দেয়। হ্যাঁ। এই দেখেন এখানে তার আপনার নামে কয়টা মামলা দিছে? 6টা মামলা হয়েছে। চারটা মামলা কবি আছে। আচ্ছা, দলিলটা আপনি এইভাবে, দলিলটা হলে এইভাবে মোট কয়টা মামলা দিছে? 6টা। জায়গা কত শতাংশ? 6.5 6.5 সেটেলমেন্ট রেকর্ড? সেটেলমেন্ট রেকর্ড বাড়ি লেখা আছে 415 টাকা। না আমি ওখানে জানি একদিন গেছিলাম, পরে বলছিল আমার ওই ইয়ের কাছে পরে বললো যে এটা লিখিত ভাবে দিতে হবে। বিষয়টা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে ফার্স্টে সে কেনার পরে হ্যাঁ এই সমাজ থেকে আমরা কিনে হয়ে গেছে, ইয়ে গেছে, তখন তার খবর পেয়েছে, কয় যে এই জায়গায় কে কিনো না, জায়গায় কে কিনো না, এটা জায়গাটা আমি কিনে হয়েছি। পরে জোর করে যেদিনকেই করলাম আমরা কি ইয়ে গেছে, দলিল গেছে, আইনে সাইনবোর্ড দিল, অন্য ঘর দিব, পরে জোর করে মাহি কাছে নিল, অন কয় জায়গায় হাসপাতাল দিয়ে নেবো। হাসপাতাল নামে দিব যে কার নামে দিব, জায়গাটা কার নামে দিব, আমি তো কারো হাসপাতাল আসুক, হাসপাতাল নামে দিয়ে দেবো, আমরা হাসপাতাল নামে দিয়ে দেবো। এটা ওই যে ওই অংশ আরো জনের হ্যাঁ দিব, আমিও দেবো। এইভাবে আমাদের তারা মাইনা দেখা ওখানে জানাবো, আমরা কার নামে দিব, আমরা কার নামে দিব, হাসপাতাল হোক, হাসপাতাল নামে দিব। আমাদের সমাজে বন্ধ রাখছে, এই মুন্সি বেতন নেয় না, মুন্সি খানা নেয় না, ওই আমাকে যে কোরবানি দেবো, এই যে ঘোষণা করছে কোরবানি দেবো, আমাকে কোরবানি তাকে ওই সমাজ নেব না, কোরবানির মাংস আমাকে দেবো না। এমন যে সমস্ত এইগুলা আমার এক ঘর রাখছে, আমার তিন বাইরে। এটা একজনের জমি হেরা কিনছে, এই সবুর মিয়া কিনছে। আচ্ছা, এটাই জানি, আর তাছাড়া এখানে কবির মাস্টার নামে কেউ কি জোর জবরি করে জায়গা নেওয়ার জন্য? জোর জবরির মধ্যে মনে করেন সমাজের হসপিটালের জন্য করছিল আর কি, এইটাই। আচ্ছা, মানে সমাজের সবাই বসে হাসপাতালের জন্য নির্ধারণ করছিল যে জায়গাটা হাসপাতালের দেওয়ার জন্য। আচ্ছা, তাতে ওনাদের ভাষ্য কি, ওনারা কি বলছে? না উনি জোর করে নিয়ে দিতেছে? এটা জোর ভাই, এটা তো আমি এখন বলতে পারি না ভাই। আচ্ছা, ওনাদেরকে কিছু হয়েছে এটাই গো, তাই না চাচা? এইটাই, তাছাড়া অন্য কিছু বৈধভাবে জায়গাটা নিচ্ছে কিনা? জায়গা তো নিচ্ছে হেরা, আপনার জায়গা যদি আমি কিনি তাহলে তো। আচ্ছা, এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওনাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে, সমাজ থেকে বন্ধ করে রাখা হয়েছে, এই বিষয়টা আপনি জানেন? এটা আপনার সমাজের বন্ধ আছে, এটা আমি কিন্তু জানি না, এখন জানলো। আচ্ছা, ঠিক। আমার নাম হযরত আলী। বাড়ি কোথায় আপনার? কাঙ্গালিছে। এই যে জায়গাটা সম্বন্ধে আপনি কি জানেন, সবুর মিয়ার জায়গাটা সম্বন্ধে? আসলে এটা জানি যে যেখানে কাছাকাছি চলছে এটা জানি, কিন্তু নারাজ হয়েছে, কিন্তু এখানে আমি ছিলাম না, এটা ব্যাপারে আমি জানি না। আচ্ছা, ওনাকে যে সমাজে বন্ধক দেওয়া হয়েছে বা এক ঘরে করে রাখা হয়েছে, এটা সম্বন্ধে কিছু জানেন কিনা? আসলে এটা কি, আমরা হল আলাদা সমাজ। আচ্ছা, তাতে এক সমস্যা নেই। এখন হনি যে তাকে ফেতন নিল না, কুরবানি কি নিব নিব এটা আমি হইনি, যেন হই না ফেতরা নেয় নাই কে, মানে যে হবিবুর মাস্টার উনি না সমাজ থেকে নেয় কে, সমাজ থেকে নেয় নাই। ঠিক আছে। তবু সাহেবের জমি নিয়ে যে বিরোধটা আপনার কবির মাস্টারের সাথে, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? না, এই সম্পর্কে বিরোধ থাকলে থাকবো মালিক যায় তার সঙ্গে, মালিক, হ্যাঁ, এটা তো আইনের কথা, কিন্তু তার সঙ্গে থাকবো। তারপরে কাদের মাস্টার তার এটার মালিক না, কিন্তু কবির মাস্টার, হ্যাঁ কবির মাস্টার, হ্যাঁ। উনি যে এখান থেকে দূর করে উচ্ছেদ করতে চায়, মামলা দিল না নামে 6টা। আচ্ছা, সেটা যদি 6টা মামলা দিয়েই থাকে, ইরাও করছে হেরাও করছে, কিন্তু ওনার জায়গা থেকে নাকি মাটি কেটেও নিছে। যাই হোক মুরব্বী, বিষয়টা হলো সামনে কুরবানি ঈদ, একটা মানুষের গ্রামগঞ্জে সবাই সমাজভুক্ত, আপনি সবাই সমাজভুক্ত, এখানে আপনার একটা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনারা কোন আইনে একটা নৈতিক সিদ্ধান্ত নিলেন একটা মানুষকে সামাজিক ভাবে বন্ধ রাখা, এটার বিষয়ে একটু বলবেন আপনি সমাজের সভাপতি হিসেবে? সবকে এক ঘোরা করা সামাজিক ভাবে, এই বিষয়টা আপনি বলেন। আচ্ছা, তাহলে একটু এর আগে একটা সালিশ হয়েছে, কিন্তু সালিশ হয়েছে, সালিশের মধ্যে দুই পক্ষ, কবির মাস্টারও আমাকে সবুরও না, দুই পক্ষই মানে জিজ্ঞেস করছে যে সালিশকে আপনারা মাইনা নেবেন, তখন করছে হ্যাঁ মাইনা নেবেন। এই কথা কনে দুজনের সাদা কাগজে দস্তখত নিয়ে তারপরে তুমি সালিশে বহা হয়েছিল। আচ্ছা, বহা হওয়ার পরে
মুদ্রা কথা এই যে তারপরে কয়েকটা লোক অনুগত এসে একটা সিদ্ধান্ত নিল যে কি করা যায়। দেউমুরাই সম্মানের ব্যক্তি আছে, কিন্তু দেউমুরাই একবারে বেশি আছে, একবারে কম আছে, দেউমুরাই আছে। আচ্ছা, দেউমুরাই আছে। আচ্ছা, সেই জন্য পরে ভোট বইয়া তারপরে হিনগতে সিদ্ধান্ত নিল সবুজ সাবরে মারছে, যে মায়ের কথা যে কই গেছে যে মারছে, যে মারছে হ্যাঁ মারে কোনো রক্তপাত কিছু হয় নাই বা কোনো নারাই একটু নারাই নাগাল হ্যাঁ হ্যাঁ কবির সাথে, তাতে কোনো রক্তপাত হয় নাই বা কোনো বাইরে বাড়ি নাই, আর নাঠিতেও কোনো বাইরে বাড়ি হয় নাই, এমনি চর থাপড় বা ঘুষি ঘাসি তেগলে হয়েছে, কিন্তু যা কোনো তা সত্য। আচ্ছা, তে গেল সেই সালিশে এরা মত হলো দুই পক্ষই এর মধ্যে দস্তক দিয়ে সেটা আবার ও সবুর আবার এই জিনিসটা মানতেছে না, নাহলে মা মুক্ত হইয়া যাবে এখানে। আমার প্রশ্ন হইল ওনাকে যে এক গড়া করা এটা কি সত্য? হ্যাঁ, এক গড়া করা হয়েছে যে তাহলে এক গড়া করে এটা হইলো একদম মোটামুটি ওই কথার মতন একজনে একটা কথা বলতে পারে, সামাজিকভাবে তার কোনো সিদ্ধান্ত নেই এক গোড়া করার মতো, তাহলে ফেতরা শুনলাম ফেতরা বলে ফেতরা। এই যে এটা নিয়ে বাজা, এই বাজার জন্য ও যদি খালি মতে থাকতো তাহলে কোনো কথা না, এটা তো ব্যক্তিগত সমস্যা কবির মাস্টারের সাথে, আপনাদের সমাজের সাথে কোনো ঝামেলা না। আপনারা চাপ দিয়ে ওনার জায়গাটা হসপিটালে দিবেন, যদি উনি না দেয় তাহলে আপনারা সমাজবদ্ধ রাখবেন, এটা তো আপনাদের কাজ। আচ্ছা, বারে যিনি কাজালায় পেনশন করছে কিন্তু জমিনালায়, আচ্ছা জমিনালায় পেনশন করুক, জমিটা তো উনি দলিল করে নিছে, ওটা তো 100 বার ওটার মধ্যে জমিটা যেহেতু উনি দলিল করে নিছে আনোয়ারের কাছ থেকে, হ্যাঁ এটা তো সত্য। হ্যাঁ না, এটা সত্য, এটা সত্য। এখন আনোয়ারের তো আর এখন জায়গার মালিক নেই, মালিক হলো সবুর। আচ্ছা, সবুর যদি জায়গার মালিক হয়, সেই জায়গাটা তারা হসপিটালে দিবে কি দিবে না এটা হলো নিতান্ত তার ব্যাপার। জায়গাটা তো হলো সেটেলমেন্ট রেকর্ড 62 বা রিজার্ভ বনের জায়গা না তো না। আচ্ছা, রেকর্ড আমার জমিন, আমি আমার ভাই, আপনি জমিন, আপনি যদি জমিন বেচুন, আমি নেওয়ার পাত্রী থাকলে আমারে দিবেন কিন্তু, তাই না? মধ্যে হ্যাঁ জিনিসটা তো হলো সামাজিক নিয়ম। আচ্ছা, বারে হলো সামাজিক নিয়ম না, তারপরেও কোর্টে ছাড়তে যান, তারপরে আপনাকে বলতে চাচ্ছি তাকে সামাজিক ভাবে যে ঘোরা করে সেটা কথাটা সঠিক না। আচ্ছা, সঠিকটা আমি তো কইলাম যে আমার মুখ দিয়ে করতে পারেন জন্য যখন গ্রাম শুদ্ধে সভাপতি থাকলে যে আমি একটা কিছু আর বিরাট একটা কিছু তা না, কিন্তু যে কেননা তা আমি মনে করি না। আমরা বলতে চাচ্ছি আপনি নিরুপায়। হ্যাঁ, না করা আর না করা সেটা এই গ্রামবাসী সবাই মানে দিলে ওখান থেকে ও যখন এইভাবে গেছে তখন তাহলে আর কিছু নিতে হবো না, তাহলে এই যে তোর আমার রেখার কথা না।